বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ শিমুল হোসেন, প্রভাষক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জাহানাবাদ সেনানিবাস, খুলনা এর আয়োজনে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ নবম শ্রেণীর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা ও তার ধরন এরই ধারাবাহিক আলোচনায় আমরা যে আলোচনার জন্য বিষয় নির্ধারণ করেছি সেটি হচ্ছে ব্যাংকিং ব্যবসার মূলনীতি। ব্যাংকিং ব্যবসার মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, পড়ার আগে একটি বিশেষ কথা তোমাদের বলে রাখি, সেটি হচ্ছে তোমার পাশের যে বন্ধু বান্ধব রয়েছে তাদের দিকে তোমাকে খেয়াল রাখতে হবে তারা মাদকাসক্ত কিনা। তারা যদি মাদকাসক্ত হয়, ড্রাগ অ্যাডিক্টেড হয়, তাহলে তাদেরকে বর্জন করতে হবে। নির্জনে তাদের কথায় যাওয়ার প্রস্তাব তোমার আসতে পারে, সেগুলো নাকচ করতে হবে। কোনো একদিন জোর করে তোমাকে নেশাগ্রস্ত করলে তুমি এতে অভ্যস্ত হয়ে যেতে পারো। এই জন্য সাবধান থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি মাথায় রাখবে। যে মাদক গ্রহণ করে, যে বহন করে, সমান অপরাধী এবং তাদের জন্য রয়েছে সর্বোচ্চ শাস্তি। সর্বোচ্চ বড় ব্যাপার নৈতিক স্খলন। এই মাদকাসক্ত হলে বেশিরভাগই দেখা যায় নৈতিক স্খলন হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি হিতাহিত জ্ঞান কিন্তু ছাত্রছাত্রীর নেই, যার কারণে তারা বিভিন্ন নেশায় বিভিন্ন অন্যায় কাজ তারা করছে। ওকে, আমরা আমাদের আলোচনার চলে আসি। আজকে আমাদের আলোচনার বিষয় ব্যাংকিং ব্যবসার মূলনীতি। আমরা জানি যে ব্যাংকিং ব্যবসা একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব রয়েছে। কিন্তু একটি ব্যাংক তাকে যদি ব্যবসা করতে হয়, তাহলে তাকে কিছু মূলনীতি বা কিছু মূল জিনিস ফলো করতে হবে। তা না হলে গ্রাহককে আকর্ষণ করতে পারবে না। এছাড়াও অস্তিত্ব টিকিয়ে রাখা, প্রতিযোগিতা মোকাবেলা করা ইত্যাদি করার ক্ষেত্রেও এই মূলনীতিগুলো যথাযথভাবে পূরণ করতে হবে। প্রথম যেটা থাকে সেটা হচ্ছে নিরাপত্তার নীতি। ব্যাংকে টাকা রাখা হয় নিরাপত্তার জন্য। গ্রাহক তার কাছে টাকা রাখে না নিরাপত্তার কারণে। সেই টাকাটা ব্যাংকে রাখা হয় নিরাপত্তার জন্য। ব্যাংক যদি সেই নিরাপত্তা দিতে পারে, তাহলে আমানতকারী রাখবে। যদি না পারে, তাহলে ব্যাংকের কাছেও যাবে না বা সেই ব্যাংকের নিকট যাবে না। কাজেই নিরাপত্তা নীতি হলো সর্বসেরা। অনেক সময় আমানতকারী তার মূল্যবান অর্থ, মূল্যবান সম্পদ, কাগজপত্র ব্যাংকের কাছে রাখে। এটি নিরাপদে রাখার দায়িত্ব ব্যাংকার এবং ব্যাংকের। এটি খুব দক্ষতার সাথে এই নীতিটা পরিপালনে অভ্যস্ত থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে মুনাফার নীতি। ব্যাংক যে দৈনন্দিন কাজ করছে, এই কাজ করতে গেলে অবশ্যই সুষ্ঠু মুনাফা অর্জন নীতির দিকে খেয়াল রাখতে হবে। আমানতকারীগণকে প্রদত্ত সুদ এবং ঋণ গ্রহীতা নিগড়ে প্রাপ্ত সুদের পার্থক্য মুনাফার একটা অংশ। এটি যেন সঠিকভাবে পালন করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারল্য নীতি। আমানতকারী যখন টাকা তুলতে চায়, তখন তাকে টাকা তুলতে
দিতে হবে। এবং যদি বলা হয় না যে পরে টাকা নেবেন, এটি বললে হবে না। তার জন্য ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তরল অবস্থায় রাখতে হবে, যে আমানতকারী তার চাইবা মাত্র তাকে টাকা দিতে যেন পারে। কারণ আমানতকারীর টাকা ব্যাংকে রাখা আছে, সে তো যখন তখন টাকা নিতেই পারে। তো সে ব্যাপারে ব্যাংকের কিন্তু এই তরল অর্থ রাখতে হবে। সচ্ছলতার নীতি, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে হবে, কোনো অনিয়মের সাথে জড়িত হবে না, অস্বচ্ছতার মধ্যে থাকবে না। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষতা নীতি, ব্যাংক ব্যবস্থাপনা বোর্ড কর্মকর্তা কর্মচারী দক্ষতার সাথে যাতে ব্যাংকিং কার্যক্রম করতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে অবশ্যই দক্ষতার প্রয়োজন রয়েছে। সেবার নীতি, ব্যাংক গ্রাহকদের সেবা প্রদান করতে হবে, বিভিন্ন তথ্য উপস্থাপন করা, বিভিন্ন ওসি হিসেবে কাজ করা ইত্যাদি কাজ করতে হবে। এবং সেটি যদি করা যায় তাহলে ব্যাংকের অবস্থা খুব ভালো হবে এবং মানুষ অনেক সুযোগ সুবিধা পাবে ব্যাংকের কাছ থেকে। প্রচার নীতি, উপযুক্ত বোধগম্য আকর্ষণীয় প্রচারের মাধ্যমে ব্যাংকের প্রসার সম্ভব। ব্যাংক তার কর্মদক্ষতা, বিশ্বস্ততা এবং সেবামূলক কার্যাদি বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরবে এবং এইভাবে সে মুনাফা অর্জন করতে পারবে। গোপনীয়তার নীতি, ব্যাংকের গ্রাহক তার অর্থ এবং তার অ্যাকাউন্ট সম্পর্কে আর কেউ জানতে পারবে না সে ছাড়া, এটি রাখতে হবে। ইভেন ব্যাংকারও জানতে পারবে না। এটির ব্যাপারে গোপনীয়তা নীতি খুব সফলতার সাথে বা গোপনীয়তার সাথে রক্ষা করতে হবে। সুনামের নীতি, উন্নত ব্যবস্থাপনা, দক্ষ ব্যবস্থাপনা, সুদক্ষ সেবা, গোপনীয়তা রক্ষা করা ইত্যাদি কাজগুলো করার মাধ্যমে সুনাম সৃষ্টি হয়ে থাকে। বিনিয়োগের নীতি, বিনিয়োগের শর্ত অনুযায়ী ব্যাংককে অবশ্যই তার বিনিয়োগ করতে হবে, তা না হলে ঋণ গ্রহীতার আমানতকারীর টাকা ফেরত দিতে পারবে না, ঋণ গ্রহীতার কাছ থেকে টাকা আনতে পারবে না। উন্নয়নের নীতি, মুনাফা অর্জনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নের সাহায্যে সহযোগিতা করাও ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ নীতি। মিতব্যয়িতার নীতি, স্বল্প ব্যয়ে অধিক মুনাফা ব্যাংকের অন্যতম নীতি, আর ব্যয় সংকোচন নীতির মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। সততা ও বিশ্বস্ততার নীতি, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাংককে অবশ্যই সততা এবং বিশ্বস্ততার জায়গায় ঠিক রাখতে হবে। কোনোভাবে অসততার কাজে লিপ্ত হওয়া যাবে না, তাহলে দেখা যাবে যে এক সময় ব্যাংকের কাছে কেউ আসছে না। সাবধানতার নীতি, অনিশ্চিত এবং ঝুঁকি এড়ানোর জন্য বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকারের সাবধানতা নীতি মেনে চলা উচিত। বিশেষায়নের নীতি, বৈদেশিক বাণিজ্য, ঋণ দান, নোট ইস্যু করা ক্ষেত্রে ব্যাংক বিশেষায়নের নীতি অনুসরণ করে থাকে, ফলে কার্যদক্ষতা বৃদ্ধি পায়। এই বিষয়গুলো খেয়াল রাখলে, এই মূলনীতিগুলো খেয়াল রাখলে ব্যাংকিং ব্যবসা করা সম্ভব। শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আবার কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।